আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমানে বাংলাদেশ থেকে কুয়েত যেতে হলে বর্তমানে কত টাকা বিমানের ভাড়া লাগতে পারে। সো এর আগে কিন্তু আপনারা অনেকেই দেখেছেন যে কুয়েত থেকে সরাসরি ঢাকায় আসতে হলে বিমানের ভাড়া বর্তমানে কত টাকা লাগছে সেটাও আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব। সো যেহেতু এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও তৈরি করা হয়েছে এই বিষয়ে, তাই অনেক দিন পরে আমি একটা ভিডিও তৈরি করতে চলেছি। প্রথমে আমরা ঢাকা থেকে কুয়েতের বর্তমানে বিমানের টিকিটের প্রাইসগুলো জানতে চলেছি। সো আমরা এখানে ঢাকা সিলেক্ট করে দিয়ে এখানে কুয়েতের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেক্ট করে দিয়ে আজকের তারিখ দেখুন এখানে শো হচ্ছে। সো আমরা অগাস্ট মাসের 31 তারিখ সিলেক্ট করে এখানে সার্চ বক্সে ক্লিক করে দেব। এখানে যদি আপনি আপ ডাউন টিকেটের প্রাইস জানতে চান তাহলে এখানে রাউন্ড ওয়ে এটা সিলেক্ট করে দিলে কি হবে, আপ ডাউন টিকেটের প্রাইসও এখান থেকে দেখা যাবে। সো এখান থেকে অনেক কিছু দেখতে পাচ্ছেন, ফ্লাইট বুকিং করা, হোটেল বুকিং করা, তাছাড়া আপনারা অনেক কিছু এখান থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন, আপনি বুকিং দিতে পারবেন। সো যাই হোক, আমরা দেরি না করে চলুন সার্চ বক্সে ক্লিক করে দেখি বর্তমানে ঢাকা থেকে কুয়েতের বিমানের ভাড়া কত টাকা চলছে। সো যেহেতু আমরা আজকের এই ভিডিওতে আমরা নন স্টপ এয়ারলাইন্সের টিকিটের প্রাইসও জানবো, এমনকি বর্তমানে ওয়ান ওয়ে এবং ওয়ান স্টপ টু স্টপ ফ্লাইটের টিকিটের প্রাইসও জানতে চলেছি। দেখুন শ্রীলঙ্কান এয়ারলাইন্সের মাধ্যমে এটা হচ্ছে ওয়ান স্টপ ফ্লাইটের বর্তমানে টিকিটের প্রাইস দেখা যাচ্ছে 44,892 টাকা। তাছাড়া জাজিরা এয়ারওয়েজের নন স্টপ ফ্লাইট রয়েছে ঢাকা থেকে কুয়েতের সরাসরি ফ্লাইট 57,944 টাকা। তাছাড়া অন্যান্য যে সমস্ত বিমান রয়েছে সেই সমস্ত বিমানের প্রাইস এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। নন স্টপ, ওয়ান স্টপ সবগুলো প্রাইস এখান থেকেই শো হচ্ছে। সো এই মুহূর্তে বর্তমানে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো ফ্লাইট পাওয়া যাচ্ছে জাজিরা এয়ারওয়েজের নন স্টপ 57,944 টাকা। তাছাড়া আমরা সেপ্টেম্বর মাস যদি আমরা চেক করতে চাই, সেপ্টেম্বর মাসের এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এটা লোডিং নিচ্ছে। সেপ্টেম্বর মাসের 1 তারিখ আপনারা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মাধ্যমে 51,000 টাকা দিয়ে ঢাকা থেকে সরাসরি কুয়েটের ফ্লাইটের যে টিকিট রয়েছে সেটা বুকিং করতে পারবেন। তাছাড়া আপনারা জাজিরা এয়ারওয়েজের প্রাইসও এখান থেকে বুকিং করতে পারছেন। আর হ্যাঁ বন্ধুরা, এখান থেকে আপনারা নন স্টপ এবং ওয়ান স্টপ এবং টু স্টপ যেই সমস্ত ফ্লাইট রয়েছে সেগুলো কিন্তু আপনি যখন কাটবেন তখন আপনার সবসময় মনে রাখবেন এই ফ্লাইটগুলো অনেকটা সময় লাগবে আপনি ঢাকা থেকে কুয়েত যেতে। এমনকি কোনো কোনো সময় 24 ঘন্টা সময়ও লেগে যেতে পারে। দেখুন এটা হচ্ছে কুয়েত এয়ারলাইন্স এন্ড কুয়েত এয়ারওয়েজের টিকিটের প্রাইস এখান থেকে দেখতে পাচ্ছেন 1,31,957 টাকা। এখন অনেকেই প্রশ্ন করবেন, এত টাকা দিয়ে কেউ কি বিমানের টিকিট কাটবে? দেখুন অনেকের কিন্তু ইমার্জেন্সি টিকিট রয়েছে যার কারণে তারা এত টাকা দিয়ে বিমানের টিকিটগুলো কাটে। আমরা যেহেতু অনেক গরিব তাই আমরা কি করব, আমরা এই যে কম দামের টিকিটগুলো বেশিরভাগ কিনে নিব। সো আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাসের 1 তারিখের টিকিটের প্রাইস। এখন আমরা সেপ্টেম্বর মাসের 2 তারিখের বর্তমানে টিকিটের প্রাইসগুলো আমরা দেখব। দেখুন 1 তারিখ আর 2 তারিখ তেমন বেশি ডিফারেন্স নাই, তবে 1 তারিখ আমরা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের টিকিট পেয়েছিলাম কিন্তু 2 তারিখে কিন্তু এখান থেকে আমরা কিনতে পারছি না। সো এভাবেই কিন্তু আপনারা সবসময় চেকিং করবেন। চেকিং করার মাধ্যমে কিন্তু আপনি কি করতে পারবেন, এখান থেকে যে টিকিটগুলো রয়েছে সেগুলো আপনি ভালোভাবে দেখে শুনে কিনতে পারবেন। সো এরপরে আমরা কি করব, এরপরে আমরা কুয়েত থেকে ঢাকার বিমানের টিকিটগুলো আমরা চেকিং করব। সো যাই হোক, এখান থেকে 3 তারিখে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিমান এয়ারলাইন্সের টিকিটের প্রাইস মানে টিকিটটা কিনা যাচ্ছে ঢাকা থেকে সরাসরি কুয়েতের। এখন অনেকেই জানেন না যে ঢাকা থেকে কুয়েতের বিমানের টিকিটের প্রাইস পাওয়া যাচ্ছে বা টিকিট পাওয়া যাচ্ছে। তাদের জন্য মূলত এই ভিডিওটা। সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। দেখুন আমরা এবার কুয়েত থেকে সরাসরি যারা বাংলাদেশে আসতে চান তাদের জন্য আমরা কুয়েত থেকে ঢাকার বিমানের টিকিটগুলো আমরা এখানে সার্চ বক্সে যখন ক্লিক করব তখন এখানে শো হবে। সো যেহেতু আমরা বর্তমানে অগাস্ট মাস চলছে তাই আমরা সেপ্টেম্বর মাসের টিকিটগুলো এখান থেকে দেখতে পারবো। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ওমান এয়ারলাইন্সের মাধ্যমে কুয়েত থেকে সরাসরি ঢাকার বিমানের যে টিকিট রয়েছে সেটা মাত্র 23,000 টাকা। তবে এটা হচ্ছে ওয়ান স্টপ মানে হচ্ছে ধরুন আপনি
কুয়েত থেকে বিমানে উঠলেন, উঠার পর আপনাকে যে কোনো এয়ারপোর্টের যে কোনো দেশের এয়ারপোর্টে নিয়ে থামাবে, আর যার কারণে অনেকটা সময় লেগে যাবে আপনার। এর কারণে ওয়ান স্টপ এবং টু স্টপের যে সমস্ত ফ্লাইট রয়েছে সেগুলো আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দেখুন, আপনারা জাজিরা এয়ারওয়েজের টিকিট পাচ্ছেন নন স্টপ এয়ারলাইন্সের। অর্থাৎ এই নন স্টপ এয়ারলাইন্স মানে হচ্ছে মাত্র 5 থেকে 6 ঘন্টার ভিতরে আপনি কুয়েত থেকে ঢাকায় সরাসরি আসতে পারবেন, বা কুয়েত থেকে ঢাকা থেকে সরাসরি কুয়েতে যেতে পারবেন। তাই সবসময় কি করবেন, নন স্টপ যে সমস্ত এয়ারলাইন্স রয়েছে সেগুলো থেকে আপনি বিমানের টিকিটগুলো কাটার চিন্তা করবেন। সো বোঝা গেল, এখান থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের টিকিটও পাওয়া যাচ্ছে মাত্র 5 ঘন্টা 30 মিনিটে আপনি কুয়েত থেকে ঢাকায় আসতে পারবেন। দেন এই বিমানের টিকিটের প্রাইস এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। সো অনেকগুলো টিকিট রয়েছে, অনেকগুলো এয়ারলাইন্স রয়েছে, অনেকগুলো ফ্লাইট রয়েছে, সবগুলো চেকিং করে কিন্তু আপনি ফ্লাইটগুলো যখন কিনবেন তখন কিন্তু আপনারা এখান থেকে মূলত বুঝে শুনে কিনতে পারবেন। সো আমরা কি করছি, এবার সেপ্টেম্বর মাসের 4 তারিখে বিমানের টিকিটটা আবার চেকিং করছি, দেখছি কত তারিখে বর্তমানে টিকিটের প্রাইসটা কম পাওয়া যাচ্ছে। দেখুন, ননস্টপ ফ্লাইটের জাজিরা এয়ারওয়েজের টিকিটের প্রাইস 25,477 টাকা। সো আপনারা এই যে বিমানের টিকিটগুলো রয়েছে এই টিকিটগুলো আপনি চেকিং করে দেখতে পারেন, দেন আপনি এখান থেকে বিমানের টিকিটগুলো কিনতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।